আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আজ থেকেও 1-2 বছর আগে আমরা যখন বাংলাদেশের মানুষদের কমেন্টস পড়তাম না, তখন আমরা নিজেরাই কনফিউজ হয়ে যেতাম। কেন জানেন তো? আমরা ভাবতাম যে বাংলাদেশকে বোধহয় চুষে নিয়েছে ভারত। আসলে এই মুহূর্তে গিয়ে যা যা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ ভারতকে এতদিন চুষত, কংগ্রেসের আমল থেকে চুষে এসছে। তারা নিজেদেরকে এমনভাবে দেখানোর চেষ্টা করেছে যে তারা হচ্ছে গিয়ে একেবারে হতভাগা একটি দেশ, আর তাদেরকে যদি সাহায্য না করে ভারত, তারা মরে যাবে। আর ভারত সেটা বিশ্বাস করে যখন সাহায্য করতো দিনের পর দিন, তখন দেখা গেছে যে বাংলাদেশ সেগুলো লুটে পুটে নিয়েওছে এবং ভারতের বদনাম করতে ছাড়েনি। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে 2025 জুলাইয়ে যা সিচুয়েশন, তাতে আগামী কয়েকদিনের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বাংলাদেশে। এটা হওয়ারই ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো একটা পার্টি যে শাসক হিসাবে নিজেকে দাবি করবে, সেই পজিশনে কেউ নেই। না আছে আওয়ামী লীগ, না আছে বিএনপি, না আছে জামায়াতে ইসলামী, না আছে মোহাম্মদ ইউনূস এবং তার ভাইপোরা। কেন? তার কারণ কেউই ভোটে জিতে আসেনি। এসেছিল আওয়ামী লীগ, কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হতে পারে আওয়ামী লীগের সমস্যা ছিল, সেগুলো তো আমাদের দেখার দরকার নেই। দেখার যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সিচুয়েশান কি কি করতে হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ, সবাই হয়তো বলাটা ভুল, ম্যাক্সিমাম মানুষ চাইছে ভারত বিরোধিতা করে তারা বিরাট বড় জায়গায় যাবে। তো ভারত তাদেরকে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছে। ভারত এবার যেটা করছে, স্থলপথে সমস্ত জিনিসপত্র আদান প্রদান বন্ধ, একেবারে 100% করে দিয়ে জলপথটা বন্ধ, আকাশপথ বাকি থাকবে, সেটা করে দেবে। সময়ের অপেক্ষা শুধু। আপনারা এত টেনশন করছেন কেন? ভারত মানে আপনারা যদি চান ভারত বিরোধিতা করবেন, এটা তো আমাদের কাছেও ভালো হবে। কারণ যেটা দেখা যাচ্ছে, গঙ্গার জল চুক্তি যে 2096-তে হয়েছিল এবং 2026-এ আবার নতুন করে হওয়ার কথা ছিল, সেটা আর হবে না। ও গুড়ে বালি। ওকে, গঙ্গার জল চুক্তিতে আপনাদেরকে বেশি জল দেওয়ার মতোই একটা চুক্তি করেছিল, ভালোবেসে করা হয়েছিল। কিন্তু ভালোবাসার মান কি সব প্রেমিক বা সব প্রেমিকা দিতে পারে? পারে না। এখন অনেকে বলবেন ভারত বাংলাদেশ কি প্রেমিক প্রেমিকা? হ্যাঁ, প্রায় তাই। তার কারণ যখনই পার্শ্ববর্তী একটি দেশ আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, তখন তাদের যে সম্বন্ধটা সেটা প্রেমিক প্রেমিকার মতোই হওয়া উচিত। সেটা যদি না হয়, সেটাই খারাপ। আর বিচ্ছেদ হলে কি হবে? বিরহ হবে। বিরহের জ্বালাতে ওই যে একজন প্রেমিক একজন প্রেমিকাকে গিফট দেয় না, আইফোন দিয়েছিল, তারপরে বিভিন্ন রকম নেল পালিশ থেকে শুরু করে অনেক কিছু দিয়েছিল, তো সেগুলো কেড়ে নেবে। এটা ন্যাচারাল ব্যাপার। এখানেও সেই ন্যাচারাল ব্যাপার ঘটতে চলেছে। বাংলাদেশের থেকে সমস্ত কিছু আস্তে আস্তে করে এবার ছিনিয়ে নেবে ভারত। কোথায় যাবে? পাকিস্তান? কোথায় যাবে? চায়না? অবভিয়াসলি নিশ্চয়ই যাবে। কেন যাবে না? তারা সার্বভৌম দেশ। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ সার্বভৌম? নিজের বুকে হাত রেখে বলুন তো একজন বাংলাদেশি নিজের বুকে হাত রেখে বলুন, যে দেশে জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান, যাকে আরও বেটারভাবে গঠন করেছে শেখ হাসিনা, তাদেরকে দেশ থেকে একেবারে সরিয়ে দিয়ে আপনারা ভাবছেন যে দেশকে বড় জায়গায় নিশ্চয়ই নিয়ে যান। কিন্তু কি হয়েছে জানেন তো? আপনাদের কেউ পাত্তাই দিচ্ছে না। আপনাদের যে মাথা মোহাম্মদ ইউনূস চেয়েছিল ইংল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ, দেয়নি। ছোট লোকের মতো তাড়িয়ে দিয়েছে। আপনাদের লজ্জা হয় না? বাংলাদেশি হিসাবে আপনাদের একটু লজ্জা হয় না? যেখানে শেখ হাসিনা লন্ডনে গিয়ে রেড কার্পেটের উপরে হেঁটে উনি একটি মিটিং করেছিলেন। ভারতে এসে উনি রেড কার্পেটে মিটিং করেছেন। মোহাম্মদ ইউনূস তিনি মানে এইভাবে চেয়ে যে হে আল্লাহ, আমাকে একটুখানি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দাও, পারেনি। আল্লাহও দেখা করেনি। তো এখানে বুঝতে হবে যে আপনারা কত ছোট হয়ে গেছেন এই মোহাম্মদ ইউনূসের আমলে। এক আং সান সু কি শান্তিতে নোবেল পুরস্কার শেষ করেছে
মায়ানমারকে, আর এক শান্তির নোবেল শান্তির ছেলে আপনাদেরকে শেষ করছে। এবং এটাতে আপনারা বিরাট বড় খুশি হওয়ার কারণই আছে। কারণ অনেকে জানেন তো, ওই মানুষের একটা স্বভাব আছে, মানুষ সব মানুষের নয়, আপনাদের মতো কিছু মানুষের একটা স্বভাব আছে, আপনারা স্টেবল কিছু দেখতে পারেন না। আপনারা সব সময় চান যে আমরা একটুখানি উপরে যাব নিচে আসবো, উপরে যাব নিচে আসবো। উপরে গেছিলেন শেখ হাসিনার আমলে, ভারতবর্ষের টাকা বা রুপিসের সঙ্গে বাংলাদেশের যে টাকা তা প্যারালাল হয়ে গিয়েছিল। এই উন্নতি আপনাদের সহ্য হয়নি, কারণ আপনারা চেয়েছিলেন কি আমাদেরকে একটু নিচে পড়তে হবে। তার সাথে হেল্প করেছে পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানের 2-3 যে আইএসআই এবং সেনার লোক আপনাদের দেশে এসছে, আপনাদের দেশে বানাবে, অস্ত্র কারখানা বানাবে। ওকে, আপনারা কি ভাবছেন এগুলো আপনারা করবেন আর ভারতবর্ষ এগুলো মেনে নেবে? ভারতবর্ষের একেবারে পুরো চারিদিকে বর্ডারের মধ্যে রয়েছে হচ্ছে বাংলাদেশ। আপনার ওখানে অন্য দেশে এসে বাসা বাঁধবে আর ভারত ছেড়ে দেবে? কেন ছাড়বে ভাই, কেন ছাড়বে? আপনি বলবেন বাংলাদেশ সার্বভৌম দেশ। একটা সার্বভৌম দেশে যদি অন্য দেশ এসে সবসময় নাক গলায়, আমেরিকা এসে করিডোর দিয়ে দেয় আরাকান আর্মিদের মায়ানমারে, কিসের সার্বভৌম দেশ? যদি আপনি সার্বভৌম দেশ তারপরেও বলেন, তাহলে আপনার ওই সার্বভৌমত্বের পিছনে 4খানা জুতোর বাড়ি। ওকে, আপনার কোনো সার্বভৌমত্ব নেই, কোনো সার্বভৌমত্ব নেই। ও লোক দেখানো আপনার। হ্যাঁ, ওই ন্যাকামি বন্ধ করুন। আমেরিকা এসে নাক গলাচ্ছে, পাকিস্তান চীন এসে নাক গলাচ্ছে, আর ভারতবর্ষ নাক গলালে আপনাদের সার্বভৌমত্বে আঘাত ঘটে। আর যেখানে আসল ব্যাপার, আপনাদের ওখানে এসে চায়না, পাকিস্তান, আমেরিকা নাক গলাবে, সেটা ভারতবর্ষের সার্বভৌমত্বে আঘাত হবে না। কারণ 4500 কিলোমিটার বর্ডার আমরা ভারতবর্ষীরা শেয়ার করি আপনাদের সঙ্গে, তো আমাদের সার্বভৌমত্বে আঘাত। তাই সার্বভৌমত্বের গোষ্ঠীর পিণ্ডি এবার চটকানোর জন্য ভারত কিন্তু রেডি আছে। বাট কেউ যদি মনে করে ভারত আক্রমণ করবে সেনাবাহিনী দিয়ে, ভুল ভাবছেন। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ কখনোই করবে না। করলে কি হবে জানেন তো? বিশ্ব সমাজে ভারত ছোট হয়ে যাবে অনেক। বলবে যে মানে কীরকম বলুন তো, একটা দাদা লেভেলের ব্যাপার। বা আমাদের একজন ওই রেসলার আছে জানেন তো, খালি যদি আমাকে টেনে একটা চড় মারে, আমার তো অবস্থা হয়ে যাবে। আমি তো মানে হয়তো মরেও যেতে পারি, বা অজ্ঞান হয়ে আমাকে হাসপাতালে নিয়ে যাবে। এবার বদনাম আমার হবে না মার খাওয়ার জন্য, আমি তো হাসপাতালে চলে যাব কি মরে যাব, আমার বদনাম হবে না, বদনাম হবে খালির। কেন? সারা পৃথিবী বলবে যে তুই নিজেকে জানিস তুই এত বড় একটা রেসলার, তুই এই একটা ছেলেকে এরকম একটা ছোট একটা মালকে এরকম চড় মেরে দিলি। সেরকম ভারতবর্ষের ক্ষেত্রে তাই হবে। ভারতবর্ষ যদি বাংলাদেশকে যুদ্ধের জন্য আহ্বান জানায় বা যুদ্ধ ঘোষণা করে, তাহলে ব্যাপারটা ওরকমই। তাই বিশ্ব সমাজে ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাবে না, কারণ ভারত জানে যে আমরা কোথায় আর বাংলাদেশের কোথায়। অনেকে বলবে আমরা তীর ধনুক নিয়ে যাব, আমরা কি বলে আদলা ইট ছুড়ব। ঠিক আছে, আদলা ইট নিয়ে, স্টোন চিপ নিয়ে, পাথর নিয়ে, তারপর তীর ধনুক নিয়ে, আর ওই কিছু আছে পুরনো কয়েকটা কাবার, ওই যেগুলো আমাদের ওই কি বলে ইয়েতে বিক্রি হয়, ওই যে টিন ভাঙা লোহা ভাঙার দোকানে বিক্রি হয়, ওরকম কয়েকখানা যুদ্ধজাহাজ F7, ওকে, যেগুলো আবার MiG-21 নকল করে বানানো, চীনের দেওয়া। সেগুলো নিয়ে যদি ভারতের এগেনস্টে লড়তে আসে, ওটা কেউ ভাবছেও না। ওটা বাংলাদেশের সাধারণ মানুষ যারা ওই চায়ের দোকানে আড্ডা মারে, ঠিক আছে, আর ওই ফেন্সি ড্রিল হ্যানত্যান কিছু নেশা ফেশা করে পড়ে থাকে, তারা বলে। বাট বাংলাদেশের সেনাবাহিনীর কেউই কখনো বলবে না যে ভারতের এগেনস্টে লড়তে যাবে। তো লড়ার কোনো ব্যাপারই নেই।
অতএব ভারত কখনোই যুদ্ধ করবে না, কিন্তু ভারত যেটা করবে সেটা হচ্ছে গঙ্গার জল বন্ধ করে দেবে, ভারত পুরো ব্যবসা বন্ধ করে দেবে। আর এই যে ভারতবর্ষের ম্যাপ, এই তো নর্থ ইস্ট, আর এইখানে হচ্ছে বাংলাদেশ। ওকে, এই যে ম্যাপের এখানে বাংলাদেশ, তো এই যদি বগল চাপা দিয়ে দেয় কি হবে? কোনো যুদ্ধ কেন, একটা গুলিও ছুটতে হবে না। এই হচ্ছে পজিশন। আর কয়েকদিনের মধ্যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে। এই গৃহযুদ্ধ কেন হবে তার কারণ, এক তো এই জুলাই ঘোষণা যদি করে তাহলে বাংলাদেশের সংবিধান একেবারে শেষ হয়ে যাবে, ফলে বাংলাদেশ বলে আর কিছু থাকবে না, ওটা হয়ে যাবে পূর্ব পাকিস্তান। আর পূর্ব পাকিস্তান যদি হয়েই যায় তাহলে সেটাকে শেষ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। বাকি জামায়াত তারা কি বলেছে, আগামী 2026-এর আগে ভোট করার কোনো প্রয়োজন নেই। কেন? তার কারণ তারা জানে এখানে ভোট করলে তারা জিতে আসতে পারবে না, যতটুকু ক্ষমতার স্বাদ পাওয়া যায় চেটেপুটে নিই। বাট তার আগেই আপনাদের বলে রাখি, 2025 পেরোতে পারবে না বাংলাদেশের মোহাম্মদ ইউনূস, জামাত থেকে শুরু করে এরা। আগস্টের 5 তারিখ আসতে চলেছে, আজকে হচ্ছে কি 5ই জুলাই, আর 1 মাস মনে আছে? 5ই আগস্ট, তার 1 বছর আগে মোহাম্মদ ইউনূস তার এই সাঙ্গপাঙ্গ নিয়ে শেখ হাসিনাকে হাঁটিয়েছিল। আগামী 5ই আগস্টের আগে যদি এই মোহাম্মদ ইউনূসকে না হাঁটানো হয় বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ তারা নিজেদের পায়ে কুড়োল তো আগেই মেরেছে, এখন কি হয়েছে, কুড়োল মেরেছে, মারার পর পুরো সেখানে আঘাত এসছে, রক্ত বেরোচ্ছে, হাড্ডি ফাড্ডি ছিটকে গেছে। এবার হচ্ছে কুড়োল এইভাবে বসানো ছিল, সেখানে নিয়ে গিয়ে নিজের পা মেরেছিল, এইবার এইভাবে পিস পিস করবে নিজেদের পা। বাট সেই পিস করতে দেওয়া হবে না, তার আগে বড় ঘটনা ঘটতে চলেছে। এই জুলাইয়ের মধ্যে বাংলাদেশ হিলে যাবে পুরো, বাংলাদেশের বিরাট বড় পরিবর্তন হবে, অবভিয়াসলি সাধারণ মানুষের ভালো হবে। আর এই যে বড় বড় যেগুলো আছে, চেলা চামুন্ডা থেকে শুরু করে যারা এই সমস্ত মেটিকুলাস ডিজাইন করেছিল, তাদের ঘাড় ধরে একেবারে নিকৃষ্ট জায়গায় ঢোকানো হবে। লিখে রাখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, আওয়ামী লীগের জয়। এবং তাদের জয় করতে গেলেই অবভিয়াসলি জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারম। আবার দেখা হবে কালকে, ততক্ষণের মতো টাটা।